আসসালামু আলাইকুম সবাইকে। রাইট হরাইজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখো চ্যাপ্টারের নাম কি, মহাকর্ষ আর অভিকর্ষ। মহাকর্ষ বিষয়টা আসলে কি? আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলি মহাকর্ষ। আর অভিকর্ষ জিনিসটা কি? এই যে অভিকর্ষের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী আর অন্য যে কোনো একটা মহাজাগতিক বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে অভিকর্ষ বলে। এমন হতে পারে যে তোমার আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেও অভিকর্ষ বল বলা হবে। তো এই চ্যাপ্টারের সবার ফার্স্টে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র সমূহ। বেশ খানিক সময় আগে সায়েন্টিস্ট গ্যালিলিও পরন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র প্রপোজ করে গেছে। 3টা সূত্র কিসের জন্য? পরন্ত বস্তুর জন্য। কারণ পরন্ত বস্তু জিনিসটা কি? মুক্তভাবে যদি আমি একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে সেটাকে আমরা একটা পরন্ত বস্তু বলতে পারি। নিজ স্বতঃস্ফূর্তভাবে সেও ওপর থেকে নিচের দিকে পড়তেছে। হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রসমূহ। সূত্রসমূহের মধ্যে 3টা সূত্র দিয়েছেন তিনি। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে, মনে করো দুইটা বস্তু আছে, এই একটা বস্তু, এই একটা বস্তু। একটা বস্তু ছোট, একটা বস্তু বড়। এই দুটো বস্তুকে যদি আমি একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে অর্থাৎ যখন এরা পড়া শুরু করবে তখন এরা স্থির অবস্থায় থাকবে, এদের মধ্যে পূর্বে থেকে কোনো বেগ থাকবে না এবং এরা একই উচ্চতা থেকে নিচে পড়া শুরু করবে। যদি এই কন্ডিশনটা ফিল আপ করা হয় তখন বিনা বাধায় তখন এই দুটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যদি স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে আমরা দুইটা বস্তুকে বিনা বাধায় পড়তে দেই তখন তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যদি এই ছোট বস্তুটা 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, বড় বস্তুটাও 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটা ম্যাটার করবে না যে এই বস্তুর ভর কতটুকু। ধরলাম এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2, আর m2 এর ভর m1 এর থেকে অনেক বড়, তারপরেও বস্তুটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এবং আলটিমেটলি ভূমিকে একই সময়ে স্পর্শ করবে। কিন্তু তার জন্য এই 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে, যে বস্তুটাকে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে এবং বিনা বাধায়, অর্থাৎ বাতাসের কোনো বাধা থাকা যাবে না। এই 3টা কন্ডিশন যখন ফিল আপ করবো তখন যে কোনো ভরের দুইটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা আমরা যদি দেখতে চাই, গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা কিভাবে কাজ করে? গ্যালিলিও বলছেন যে একটা বস্তু যখন মুক্তভাবে পড়তেছে বিনা বাধায় এবং স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় যখন একটা বস্তু পড়তে থাকে তখন পড়ার সাথে সাথে তার যে বেগ অর্জন করে সেই বেগটা অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। অর্থাৎ সে যত সময় ধরে পড়তে থাকবে তার বেগের মান তত বাড়তে থাকবে। কেন? কারণ তার একটা ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ মানে কি? সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি, সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি, তাই না? যত সময় সে অতিক্রম করবে তার বেগ তত বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তো এখন এই সূত্রটাকে যদি আমি অনেকগুলো পয়েন্টের জন্য নিই তাহলে v1/t1 লিখতে পারি = v2/t2, এরকম অনেকগুলো নিতে পারি = একটা ধ্রুবক। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। আবার বলি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত যে বস্তু আছে সেটা নির্দিষ্ট সময়ের সাথে একটা বেগ অর্জন করবে, যে বেগটা ওই অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। এখন আমরা দেখব গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্র গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা কি? যখন একটা বস্তু উপর থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, দেখো এইটা লজিক খুবই ইম্পর্টেন্ট যে আমাদেরকে স্থির অবস্থান থেকে জিনিসটাকে পড়তে দিতে হবে এবং জিনিসটা বিনা বাধায় পড়বে। যদি স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় না পড়ে, নিজের কন্ডিশন ফিল আপ না করলে কিন্তু এই সূত্রগুলো থাকবে না। সো স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়তে হবে। পরীক্ষার হলে খাতায় এই দুটো কথা অবশ্যই থাকতে হবে। স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, মানে যে হাইট অতিক্রম করবে, সেটা সেই যে সময়ে যে সে হাইটটা অতিক্রম করছে সেটা বর্গের সমানুপাতিক।
অর্থাৎ এইচ সমানুপাতিক পি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে দেখতে পারি। আমরা গতির সমীকরণ করছি না, এস ইজ ইকুয়ালস টু ইপি প্লাস হাফ এপি স্কোয়ার। এখন দেখো অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা কি বলতেছি, এইচ বলতেছি। যেহেতু বিনা বাধায় পড়তেছিল তাহলে ইপি এর মান কত, শূন্য না। আর পৃথিবী এই বস্তুটাকে কত প্রশস্ত টানবে, জি। আমি বলতে পারি হাফ জি টি স্কোয়ার। এখানে হাফ একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এই জিনিসটা আসলে গ্যালিলিও বেশ খানিক বছর আগে, নিউটনের বেশ খানিক বছর আগে বলে গেছেন যে একটা বস্তু যখন বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকবে স্থির অবস্থান থেকে, তখন সে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা তার অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক হবে। তা আমি যদি অনেকগুলো দূরত্ব আর অনেকগুলো সময় নেই তাহলে কি পাবো, h1/p1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু h2/p2 স্কোয়ার। অনেকগুলো নিলে একটা কনস্ট্যান্ট পদ। এই হচ্ছে আমাদের গ্যালিলিওর পরমাণু বস্তুর তিনটা সূত্র।